বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকলিমা খাতুন নীলা আবারও আরেকটা লাইভ নিয়ে চলে আসলাম আমার বিজনেস পেজ আকলিমা নীলা ড্রিমস থেকে। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি প্রত্যেকবারই এক্সাইটেড থাকি আমার লাইভগুলো নিয়ে। কারণ আমি আমার কোচ এবং আমাদের বিজনেসেরই আরেকজন এক্সপিরিয়েন্সড পার্সন নিয়ে আজকে কিছু ইনফরমেশন নিয়ে আসছি, যেগুলো আমাদের বিজনেস রিলেটেড। আমি সবসময় আমাদের লাইভগুলো খুবই ফান করার ট্রাই করি। আমাদের এখানেও ফান হবে, বাট খুবই ইনফরমেটিভ হবে। আর শুরুতে একটু বলে দিই যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মানে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে করতে পারেন অথবা আপুদেরকে করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল প্রোগ্রামে। আমি আকলিমা খাতুন নীলা, আমি কানাডার ক্যালগারি শহরে বর্তমানে 7+ ইয়ার্স বসবাস করছি, এবং আমি একটা পার্ট টাইম জব হোল্ডার। পাশাপাশি আমি এই বিজনেসটা সাকসেসফুল ভাবে রান করছি আলহামদুলিল্লাহ। এখন আমার পরিচয়ের পর আমি চলে যাব কামরুন নাহার আপুর কাছে। আপু, সরি, দুজনই কামরুন নাহার, সো একজন কামরুন নাহার আরেকজন কান্তা আপু। কামরুন নাহার আপু, আপনি আপনার পরিচয় এবং বিজনেসে আসার রিজনটা জানিয়ে আমাদের ভিউয়ার্স এর সাথে পরিচিত হন। থ্যাংক ইউ আকলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে কান্তাপুর সাথে অনেক লাইভ করি। কান্তাপুর একটা ডাকনাম থাকার কারণে খুবই ভালো হয়েছে। তা না হলে আমাদের নামটা হয়ে যেত কামরুন নাহার ফর কিউ, কামরুন নাহার ফর কে। তো যাই হোক, আসলে এই যে আকলিমা এই মাত্র ফানের কথা বললো, আমাদের বিজনেসের এই কমিউনিটিটাই আসলে এরকম। আমরা সবাই সবাইকে বন্ধুর মতো, ফ্যামিলি ফ্রেন্ডস এর মতো এমন ভাবেই একসেপ্ট করি এবং এমন ভাবেই আমরা বিহেভ করি যে আমরা ঠিক সেই জায়গাটাতেই ফিল করি সবাই সবাইকে। তো আমি কামরুন নাহার, আমি কানাডার অটোয়াতে থাকি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে সহ। আর বিজনেসের ব্যাপারে আমি বলবো যে বিজনেসে জয়েন করার ইয়েটা ছিল অ্যাজ আ ইমিগ্রেন্ট। একটা স্ট্রাগলিং লাইফ আমাদের থাকে, একদম প্রথমে আমরা স্ট্রাগল দিয়েই শুরু করি। তো সেই স্ট্রাগলিং লাইফে আমি একটা রিটেল স্টোরে কাজ করছিলাম, আর তারপরে খুঁজছিলাম যে আসলে এই রিটেল স্টোরের এই কাজ থেকে কি করে অন্য কিছু ভালো কিছু করা যায়। তো তারপর এখানে আমরা সবাই জানি, ওগুলো আর বেশি বড় করে বলবো না, যে লেখাপড়া করতে হয়, এখানকার সার্টিফিকেট দরকার হয়, বিজনেস করতে গেলে অনেক বেশি ক্যাপিটালের দরকার হয়, যেটা কোনোটাই আমার পক্ষে সেই সময় সেই মুহূর্তে পসিবল ছিল না। তো ফাইনালি আমি এই বিজনেসটা খুঁজে পাওয়ার পর আমি সবকিছু দেখে শুনে যাচাই করে আমি আমার হাজবেন্ড আমরা ঠিক করলাম যে আমরা এই বিজনেসটা করব, এবং ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন ফর আস। আমাদের জন্য এটা অনেক অনেক ভালো একটা ডিসিশন ছিল। আমি এখন ওই ডিসিশনের পরে কি কি হয়েছে এটা নিশ্চয়ই আজকে লাইভে বলবো। তো এই হচ্ছে শুরুটা, এটা ছিল শুরুর কথা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কান্তা আপু, আপনি আপনার পরিচয় দেন আর আপনার বিজনেসে আসার কারণটাও আমরা শুনবো। আচ্ছা, থ্যাংক ইউ আকলিমা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কামরুন নাহার কান্তা, আমি বস্টন ইউএসএ থেকে বলছি। আমি এখানে প্রায় 9 বছর যাবত আমার 2টো ছেলে এবং আমার হাজবেন্ডের সাথে আছি। বাই প্রফেশন আমি একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট ছিলাম। আমি গত 9 বছর ধরে অ্যাজ এ বিহেভিয়ারাল থেরাপিস্ট এখানকার পাবলিক স্কুলে জব করেছি। কিন্তু আসলে গত বছর আমার বাচ্চাদের স্কুল টাইমিং আর আমার স্কুল টাইমিংটা আমি আর কোনোভাবেই মেলাতে পারছিলাম না। আর আমার 2টো বাচ্চা যেহেতু স্পেশাল নিড, সেহেতু আমার বাচ্চাদের প্রায়োরিটিটাই আমার কাছে ছিল বেশি, আর আমার কোনো উপায় ছিল না। আসলে মানে একদম বেসিক একটা রিজন এটাই ছিল যে আমাকে আমার জবটা ছেড়ে দিতে হচ্ছিল, এবং আমি তখন জব ছেড়ে দিয়ে আমি কি করব, আমাকে একটা কিছু করতে হবে, ওই রকম একটা প্রয়োজন থেকে কিন্তু আমার তখন এই বিজনেসটাতে জয়েন করা। বাচ্চাদের যেন আমি একসাথে দেখাশোনা করতে পারি, প্লাস ঘরে বসে, যেহেতু আমার সিচুয়েশনটা এমন ছিল যে আমাকে এমন কিছুই দেখতে হচ্ছিল বা দেখতে হতো যেটা আমি ঘরে বসে করতে পারবো, কারণ আমার ওদেরকে দেখাশোনা করাটা খুব জরুরি ছিল। সো এটাই ছিল আমার বেসিক রিজন এই বিজনেসটাতে আসার। থ্যাংক ইউ আপু। মোস্ট ওয়েলকাম আপু। থ্যাংক ইউ আপু সুন্দর করে বলার জন্য। আমি আপনার কাছ থেকে যাব না, আমি আপনাকে একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে, আপনারা বিজনেসটা আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে করছেন। বিজনেসটা জয়েন করার পর যে আপনাদের লাইফে যে চেঞ্জটা আসছে, অবশ্যই আসছে,
আমি আমি মাত্র শুরু করা একটা বিজনেসে যেহেতু আমার লাইফে চেঞ্জ আসছে, তাহলে আপনাদের লাইফে আরো বেশি চেঞ্জ আসছে। সো আমি জানতে চাচ্ছি যে আপনার লাইফের চেঞ্জটা কি আসছে আমাদের এই বিজনেসে। আচ্ছা, অবশ্যই। এটা তো আমি বলতে খুবই পছন্দ করি। কারণ আসলে যখনই আমাদের লাইফে কোনো চেঞ্জ আসে, সেটা পজিটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ হতে পারে। আর যখন চেঞ্জটা পজিটিভ হয়, তখন কিন্তু আমরা সেটা নিয়ে বলতে খুব বেশি পছন্দ করি। তো আমি বলবো যে আসলে আমার এই বিজনেসটা আমার লাইফটাকে অসম্ভবভাবে চেঞ্জ করেছে। এমন না যে আমি কালকে জয়েন করেছি আর আজকে থেকে আমার হাজার হাজার টাকা ইনকাম করা শুরু হয়ে গেছে, এই পজিটিভিটি কিন্তু না। আমি যে দৃষ্টিকোণ থেকে বলতেছি, আমাদের বিজনেস মানেই হচ্ছে বিজনেস একটু সময় নেয়। সেই দিক থেকেও আমি অনেক লাকি যে আমি অনেক অল্প সময়, আমি আপনার তুলনায় সিনিয়র, কিন্তু বেসিক্যালি আমি বোধহয় এই 1.5 বছরই হচ্ছে বিজনেসটা করছি। 1.5 বছর একটা বিজনেস করার জন্য কিন্তু আসলে মোটে এমন কোনো বড় সময় না। কিন্তু এই অল্প সময়ের মধ্যেও আমি যতটুকুই সাকসেস হয়েছি, সেটাকেও মানে ফেলানোর মতো না, যেটা আমি কল্পনাই করতে পারতাম না, বা যে কোনো পার্সন নতুন বিজনেস স্টার্ট করলে কল্পনা করতে পারবে না। এখন পজিটিভিটি গুলো কি আমি বলি, চেঞ্জটা কেমন আসছে। এই যে যেমন আমার একটা প্রয়োজন এমন ছিল যে আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমার জবটা আমাকে ছেড়ে দিতে হবে। এখন বাহিরের দেশে আপনি যে জবটা আপনি এনজয় করেন, যে জবটা আপনাকে খুব ভালো একটা স্যালারি দেয়, আপনি একটা আইডেন্টিটি দেয়, সেরকম একটা জব আপনি ছেড়ে দিচ্ছেন। ইমিগ্রান্ট হিসেবে যারা ইমিগ্রান্ট তারাই বুঝতে পারে যে এই সময় সে কি ফিল করে। কারণ বাহিরে একা ইনকামে চলাটা হার্ড হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মিলেই নাইসলি বা স্মুথলি সংসারটাকে ক্যারি করা লাগে। এটা কিন্তু অনেক চিন্তার একটা বিষয় ছিল যে একটা ইনকাম স্ট্রিম বন্ধ হয়ে যাবে, তারপরে আমি এতটা লং টাইম কি করব। ওই প্রয়োজনটা, ওই নিডটা আমার এত নাইস ওয়েতে, আমরা কিন্তু একটা জব করলেও অনেক সময় আমরা সেই জবটাতেও স্যাটিসফাইড থাকি না। অনেক কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে মন খারাপ করেও আমরা জবে যাই, শুধুমাত্র প্রয়োজনের জন্য। কারণ আমি যদি এই জবটা এখন না করতে যাই, আমার সংসারটা চলবে না। আর এটা একটা বাস্তব ব্যাপার যে টাকা পয়সা ছাড়া তো আপনি এখন মান সম্মানেও থাকতে পারবেন না। আপনার মান সম্মানটা রক্ষা করার জন্য কিন্তু আপনার একটা আর্নিং দরকার। তো ওই সময় যে আমার নিডটা চেঞ্জ করলো, কারণ আমি যে জবটা করতাম, আমি তার থেকে ডাবল ট্রিপল অ্যামাউন্ট আমি এখন পার মান্থে। আলহামদুলিল্লাহ। তাহলে এইটাতে অবশ্যই একটা অনেক বড় একটা চেঞ্জ। তারপরে তার থেকেও বড় আমার কাছে যেটা লাগে, আমি সত্যি কথা বলি, এই যে আমার বাচ্চাদেরকে আমাকে ঠিক অবস্থায় স্কুলে পাঠাতে হচ্ছে না, কিংবা আমি হয়তো স্কুলে গেলাম, আমাকে হঠাৎ করে কল করলো আমার বাচ্চাকে দেখাশোনা করে কেয়ার গিভার, যে আজকে তার ইমার্জেন্সি আছে, সে আসতে পারবে না। আমি তখন 1টা-1:30টার সময় সে আমাকে কল করলো, 2:30টার সময় আমার স্কুল বাস এসে বাসার সামনে দাঁড়িয়ে থাকবে, আমার বাচ্চাটাকে ড্রপ করবে। এবং আমার বাচ্চাটাকে ড্রপ করার পর, আমার ছোট ছেলেটা অটিস্টিক, ওর রুটিন বেজ লাইফ, ওকে যদি ওরা আবার ড্রপ করা থেকে পিক করে স্কুলে নিয়ে যায়, তাহলে একটা সিন ক্রিয়েট এবং দুর্ঘটনাও ঘটতে পারে বাসের মধ্যে। তো এরকম সময়ে আমি যে আমার নিজের জবটা ছেড়ে দৌড় দিতাম, আমি সারাক্ষণ একটা মেন্টাল স্ট্রেসে আমার লাইফ ছিল। এবং আমি আমার নিজস্বতা বলতে কিছুই ছিল না, আমার কোনো সোশ্যাল লাইফও ছিল না। আমি কোথাও যেতে পারতাম না, শুধু রুটিন বেস স্কুলে যাই, বাচ্চাদের দেখি, বাচ্চাদের হসপিটাল, ডাক্তার, এই লাইফ। এটা কথাটা আমি বলছি, কিন্তু আমি বছরের পর বছর ধরে, আমার বড় ছেলেটার বয়স এখন 17 বছর হবে এই ফেব্রুয়ারিতে, তো এই বিগত 16 বছর বিজনেসটা জয়েন করার আগ পর্যন্ত আমি এই লাইফটাই লিড করেছিলাম। তো আমার এই লাইফটা, আমার এই স্ট্রেসফুল লাইফটা যেন একটা পিসফুল লাইফ হয়ে গেছে। আমি এখন সকালবেলায় বাচ্চাদেরকে স্কুলে পাঠাই দিয়ে আমি একটু ঘুমায়ও মাঝে মাঝে, কারণ আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। আমার বাচ্চারা হওয়ার পর থেকে রাতে আরাম করে ঘুমানোকে আমি ভুলে গেছি। এই যে ছোটখাটো চেঞ্জ গুলা, এখন আমার সেই প্রেশারটা নাই। প্লাস আমার বাচ্চাদের যখনই ডাক্তারের প্রয়োজন, আমি নিয়ে যেতে পারছি, ওদেরকে আমি অ্যাটেন্ড করছি। এবং দেখেন, আমার এই বিজনেসটা আমাকে কি ফ্লেক্সিবিলিটিটা দিল, যে কোনো ফিক্স টাইম আমার কাছে এক্সপেক্ট করছে না। আমি বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বসে আছি, ডাক্তারের ডাকার আগ মুহূর্ত পর্যন্ত যে 15 মিনিট আমি ওয়েট করি, ওই 15 মিনিটসটা কিন্তু আমি আমার মোবাইলে আমি আমার বিজনেসটা কন্টিনিউ করতেছি। তারপরে ডাক্তার দেখায় আসলাম, বাচ্চাদের সবকিছু রেডি করে ওদেরকে ঠিকঠাক করে দিয়ে তারপরে আমি আবার বসলাম 5 মিনিট, 10 মিনিট, বা যখন আমার সময় হয়, ইচ্ছা হয়, প্রয়োজন হয়। মানে তো
এই ধরনের চেঞ্জ গুলা কিন্তু আসলে কোনো ছোট ব্যাপার না। আপনি যদি 2টা জব করে আপনার সংসারকে টানতে চান, দেখবেন 8 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা আপনাকে এক্স্যাক্টলি দিতে হচ্ছে 2টা জবে। আসা যাওয়া তো উপরে আছে, আপনার 18 আওয়ার্স এখানেই আপনার স্টার্ট হয়ে গেল। আপনি আপনার লাইফ আর কি থাকে আপনি বলেন। তো আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু এই পয়েন্ট গুলো হচ্ছে মেইন যে ফার্স্ট 3টা জিনিস যে আমার ইনকামে একটা বিরাট চেঞ্জ এসেছে, আমার বাচ্চাদেরকে আমি এনি টাইম অ্যাটেন্ড করতে পারছি এবং এনি টাইম আমি আমার বিজনেসটা কন্টিনিউ করতে পারছি। এই চেঞ্জ গুলো বলার মতো। জি আপু, থ্যাংক ইউ আপু। আপু এত সুন্দর করে বলার জন্য। আমি কামরুন নাহার আপুর কাছে যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট করে একটু এখানে অ্যাড করব কান্তা আপুর সাথে। সেটা হচ্ছে আমি এই বিজনেসটা স্টার্ট করার আগে আমি একটা ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতেছিলাম, কারণ ম্যাটারনিটি থেকে মুভ করে জাস্ট ফুল টাইম, অবশ্যই ফুল টাইম জব করতাম। ম্যাটারনিটি লিভ শেষ হয়েছে, ফুল টাইম জবেই আবার রিটার্ন করতে হবে। তো ওই সময়ে তো ডিফিকাল্ট প্রত্যেকটা মা। এটা না বলে যদি আমি একটা ছোট্ট ইদানিং কালের একটা জিনিস স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই বিজনেসটা করছি, আমার মেয়েটা 3 বছর। আপু আপনার সাউন্ড ড্রপ করে গেছে, আপনাকে শুনতে পাচ্ছি না। শোনা যায়? হ্যাঁ, আপু সরি, আবার রিপিট করতেছি। আমি আমি একটা ফুল টাইম জব করতাম। ফুল টাইম জবের পরে আমি যখন ম্যাটারনিটি লিভে আসি, ম্যাটারনিটি লিভ থেকে যখন আবার ব্যাক করব ফুল টাইম জবে, তখন প্রত্যেকটা মার জন্যই একটা ডিফিকাল্ট সিচুয়েশন, মানে মানে আবার সেই ফুল টাইমটা রান করা। আর এজ এ ইমিগ্রেন্ট, কান্তা আপু বললেন যেটা, সেটা এই দেশে 2জন হাজবেন্ড ওয়াইফ ফুল টাইম জব ছাড়া সার্ভাইভ করা অনেক কষ্ট। তো নিজেকে ধাক্কায় হলেও দেখা যেত যে জবে যাইতে হইতো। ওইটা ছাড়াও যদি আমি বলি যে ইদানিং কালের একটা স্টোরি, সেটা হচ্ছে আমার আমার মেয়েটা 3 বছর 4 মাস রানিং, খুবই ছোট। সে জানে যে আমি একটা বিজনেস করতেছি, আর আমি এই বিজনেসটা, আমি একটা মিটিং করি, আমি ল্যাপটপে কানেক্ট হই অথবা ল্যাপটপ দিয়ে কাজ করি। তো সে আমাকে প্রত্যেকটা দিন, যেদিন আমার ছুটি থাকে সেদিন সে দেখে আমি ল্যাপটপ নিয়ে বসে যাই, তখন সে আমাকে জিজ্ঞাসা করে, মা আজকে তুমি কাজে যাবে না? না, আমি বলছি যে না, আমি তো আমু বিজনেস করতেছি। আমি বলছি জি মা, আম্মু বিজনেস করতেছি। এখন তার ভিতর কাজ করতেছে যে আমি যদি বিজনেসটা করি তাহলে আমাকে জবে যাইতে হবে না। তো ও যেটা করে, মাকে বাসা পাবে। নেক্সট ডোরে যাওয়ার পর ওর নানু যদি কোনো কথা বলে, তখন সে তার নানুকে ভেবে বলে, কথা বললো না, আমার মা বিজনেস করতেছে, তাহলে তো মার কালকে থেকে কাজে যেতে হবে না। মানে সে এই রিয়েলাইজেশনটা চলে আসছে, এই জিনিসটার জন্য যে আমাকে কত ইন্সপায়ার করে যে আই ওয়ান্ট টু বি এ জব কুইটার। তো ইনশাল্লাহ একদিন হবে। কারণ আপু আপনার বাচ্চাটার ডিমান্ডটাই ওটা যে সে মাকে বাসায় চায়, মাকে বুঝছেন? চায়, হ্যাঁ। আর আমি বিজনেসটা করছি, ও সর্বক্ষণ আমার পাশে আছে, আমার বিজনেসে কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, সে তো ওই যে দেখা যাচ্ছে তো তাকে। ও আমার প্রত্যেকটা লাইভে ওর একটু হলেও পার্ট থাকে, যে ওর মুভমেন্ট দেখা যায়। আচ্ছা, এবার আমি চলে যাই কামরুন নাহার আপুর কাছে। আপু আমি জাস্ট আপনাকে একটা জিনিস বলবো, যে আমরা তো জানি যে আমরা একটা বাঙালি কমিউনিটির মধ্যে যে আমরা বিজনেসটা করতেছি। তো আমাদের এই বাঙালি কমিউনিটিটা এজ এ বিজনেস পার্টনার হিসেবে আমাদের কি কি পজিটিভ আর নেগেটিভিটি আমাদের লাইফে রাখতে, মানে প্রদান করে? থ্যাংক ইউ আকলিমা, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। বাঙালি কমিউনিটির কথা বলার আগে আমাদেরকে বলতে হবে যে আমাদের বিজনেসটা আসলে কারা করে, বিজনেসটা শুরু হলো কোথা থেকে। জি, আমাদের বিজনেসের যে প্ল্যাটফর্মটা, সেটা শুরু হয়েছে যখন থেকে, এটা শুরু হয়েছিল 2জন কেনেডিয়ানের কাছ থেকে। এবং এই প্ল্যাটফর্মটা কিন্তু এই কেনেডিয়ানরা শুরু করার পর কোনো বাঙালি ছিল না ওখানে। তুমি দেখবে যে আমাদের যে বড় বিজনেস গ্রুপটা আছে, ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ, সেখানে ক্যানেডিয়ান আছে, আমেরিকান আছে, ফিলিপিনো আছে, ইন্ডিয়ান আছে, টার্কিশ আছে, ইরানিয়ান আছে, অনেক অনেক আছে। কিন্তু বাংলাদেশি কিন্তু আমাদের এই গ্রুপটাতেই মোটামুটি, মোটামুটি না, সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি আমাদের এই গ্রুপে। এবং আমি কান্তাপু, আমরা বাঙালি কমিউনিটিতে প্রথম দিককার কন্ট্রিবিউটর। তো আমরা তাহলে কেন বাঙালিদের সাথে করছি?
আমরা যখন বিজনেসে জয়েন করলাম তখন আমরা দেখলাম যে এত বড় ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশি ইমিগ্রেন্ট সবচেয়ে কম, এবং এত বড় একটা সম্ভাবনা আমাদের এই বিজনেসটা যদি বাংলাদেশিরা করতে পারে, বাংলাদেশি ইমিগ্রেন্টরা যদি করতে পারে, আমাদের ইমিগ্রেন্টদের যে স্ট্রাগলিং লাইফ সেখান থেকে আমরা বাংলাদেশিরা বের হয়ে আসতে পারবো। এটা একটা বিরাট পসিবিলিটি। তো একদিনে বা এক সপ্তাহে, এক মাসে, এক বছরে সবকিছু রাতারাতি চেঞ্জ হয়ে যায় না। চেঞ্জ হওয়ার জন্য টাইম দিতে হয়। যারা বিজনেসের মধ্যে আছে তাদেরকে রোল প্লে করতে হয়। তো এই রোল প্লের জায়গা থেকে আমরা মনে করলাম যে আমরা তাহলে অন্য দেশীয়দের সাথে কাজ না করে আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের সাথে আমরা আমাদের এই বিজনেসটাকে প্রচার করি, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট হয়। তখন আমি প্রথম কিন্তু বাংলায় করতে শুরু করলাম। আমার আগে বাংলাদেশিদের সাথে যা বিজনেস ছিল সেটাও কিন্তু ইংরেজিতেই ছিল, কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে এই ভাষা সার্বজনীন, এটা সবাই জানে, সবাই বোঝে। তো এই ভাষাটা সবার কাছে পৌঁছানো সবচেয়ে সহজ। যে কোনো দেশের যে কোনো বর্ণের মানুষের কাছে ইংরেজিতে পৌঁছানো সহজ। তো আমরা মনে করলাম যে আমরা বাংলায় অ্যাড করব বাংলাদেশিদের কাছে পৌঁছানোর জন্য। তো তখন আমরা বাংলাদেশিদের সাথে কাজ করার এই চিন্তাটা করলাম যে এই যে বিজনেসের সম্ভাবনা, এই বিজনেসটা যে একটা বিরাট লাইফ চেঞ্জিং অপরচুনিটি, এবং এই অপরচুনিটি আমরা আমাদের বাংলাদেশি ভাই বোনদের কাছে পৌঁছাতে চাই, তাদেরকে এই বিজনেসটাতে আনতে চাই, এবং তাদের এই যে যে স্ট্রাগলিং লাইফ আমরা লিড করি এই যে বিভিন্ন দেশে, সেটা ইউরোপ, আমেরিকা, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, যে কোনো দেশের প্রবাসী বাংলাদেশিরা, সবাই না অবশ্যই 100% না, কিন্তু বেশিরভাগ প্রবাসীরা যে সংগ্রামের জীবন যাপন করছে, সে সংগ্রাম থেকে তারা যেন একটু বের হয়ে আসতে পারে, এবং তারা যেন একটা নর্মাল লাইফ লিড করতে পারে, একটা ভালো পারিবারিক পরিমণ্ডলে তার নিজেকে এবং তার সন্তানদেরকে, তাদের বাবা মাকে সবাইকে নিয়ে একটা ভালো পারিবারিক পরিবেশে বসবাস করতে পারে, জীবনযাপন করতে পারে। এই চিন্তা থেকেই কিন্তু আমরা বাংলাদেশিদের সাথে বিজনেসটা প্রচার করতে শুরু করলাম। এটাই ছিল আমাদের আসলে প্রথম দিক থেকে একটা চিন্তা, এবং এখন অনেক বাঙালি আমরা একসাথে কাজ করি। আর আপু থ্যাংক ইউ এই কাজটা ওইভাবে সেই সময় আপনারা ভাবার জন্য, করার জন্য। কারণ দেখেন আমরা অনেক বাংলাদেশি এখন এখানে জড়িত হয়েছি। আমি কিন্তু একটা আমেরিকান লোক বা একটা পাকিস্তানি ইন্ডিয়ান লোকের এই অ্যাড দেখলে আমি স্ক্রল করে চলে যেতাম, কিন্তু যখনই আমি আমার একটা বাংলাদেশি ভাই বোনের কাছে শুনি বা দেখেছি, তখন কিন্তু সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। কারণ আমরা যখন ছিল, আমি তো এরকম অনেকে দেখতাম কিন্তু আসলে কখনো শুনি না, আমি স্ক্রল করতাম। কিন্তু আমি যখনই আমার চোখে পড়লো ফার্স্ট আমার মেন্টরের অ্যাড, সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল। আমি যে উনি একটা ঘরে বসে কিছু করার কথা বলছে, আমি তো এরকমই একটা কিছু করছিলাম। আর একজন বাংলাদেশির সাথে বাংলাদেশি ইজিলি বিশ্বাস করা, কানেকশনটা হবে, কথা বলতে পারা যে আপু এই জিনিসটা কি, বা সে আমাকে যখন গাইড করছিল আমি নিশ্চিন্তে তার দ্বারা আমি গাইড হচ্ছিলাম। কারণ আমি জানি সে বাইরের দেশে আছে, একজন শিক্ষিত বাংলাদেশি মানুষ, সে আমার সাথে চিট করবে না, বা তার ওই ধরনের কোনো মেন্টালিটি নাই। আমার জন্য বিশ্বাস করাটা খুব ইজি ছিল। এটা একটা বড় ব্যাপার কিন্তু। এক্স্যাক্টলি। এবং এই কারণেই আমরা বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করতে শুরু করি, এবং এখন পর্যন্ত এটাই কন্টিনিউ করছি। এবং এইটার কারণে অনেক বাংলাদেশি পরিবার এখন অনেক ভালো একটা অবস্থানে চলে আসছে, যারা এই যে মানে আমরা সবাই জানি যে প্রবাস জীবনের স্ট্রাগল গুলো কি, সেগুলো থেকে ওনারা বের হয়ে আসতে পারছে। এটা একটা বিরাট সুযোগ এবং সুবিধা। এটা গ্রহণ করাটা আমাদের জন্যই মঙ্গলজনক। আচ্ছা, কান্তা আপুকে যদি জিজ্ঞাসা করি, আমাদের এই বিজনেসে কি কোনো নেগেটিভিটি আছে অ্যাজ এ বাঙালি কমিউনিটি পাওয়ার জন্য? নেগেটিভিটি আসলে আছে সব কিছুতেই। নিউটনের একটা সূত্র আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো যেখানে পজিটিভিটি সেখানে নেগেটিভিটি থাকবে। আমাদের বিজনেসটা আসলে নেগেটিভিটি, আমাদের বিজনেসটা আমি বলবো না, যে কোনো বিজনেসেরই একটা নেগেটিভিটির মধ্যে পড়তে পারে সামটাইম টাইম ফ্যাক্টরটা।
যে আপনি একটা বিজনেস করবেন, বিজনেসটা কতটা সময় ধরে আপনি নিজেও জানেন না। যেমন আমি যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমি আমি নিজেকে মেন্টালি সেট আপ করে দিয়েছিলাম যে আগামী 6 মাস আমি আমার বিজনেসটা থেকে কিছু এক্সপেক্ট করব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে তো অতটা করতেই হয় না। আমি সেকেন্ড মান্থ থেকে আমি আর্নিং স্টার্ট করেছি। তো এইটা গেল একটা। আর বাংলাদেশি কমিউনিটিকে অ্যাপ্রোচ করার জন্য আপু তো যে পজিটিভ জিনিসটার কথা বললো, আমি আপনি আমরা সবাই কিন্তু এই পজিটিভিটিটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আপনি জানেন যে আপনার জন্য এটা কতটা পজিটিভ, আমি জানি আমার জন্য এই বিজনেসটা কতটা পজিটিভ। কিন্তু ঠিক আপনারা আমার এই কথা শুনে এখন আমাদের বাংলাদেশি গ্রুপেরই মানে বাংলাদেশি কমিউনিটি একদল মানুষ কিন্তু ভাববে যে ওই যে নিজেরাই নিজেদের কথা বলতেছে। তো ওই হচ্ছে একটা নেগেটিভিটি, যে আমরা বাঙালিরা আসলে এখনো অনেক কিছু থেকে বের হয়ে আসতে পারি নাই। আমরা অনেক বছর বাহিরে থাকার পরেও আমরা অনেক ভালো জিনিস এখনো শিখতে পারিনি আসলে। আপনি আপনি যদি কাউকে ফ্রিতে একটা অ্যাডভাইস দেন, একদল মানুষ অ্যাডভাইসটা নিয়ে ট্রাই করবে এবং সে আপনাকে বলবে যে থ্যাঙ্কস জানাবে। ইভেন সে ট্রাই না করলেও সে এই যে আপনি তাকে একটা অ্যাডভাইস দিলেন সেটার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর একদল লোক আছে যে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে চলে যাবে, নিজের মতো করে চলে যাবে। আর একদল লোক আছে যারা খুব অ্যানালাইসিস করবে আপনি কেন তাকে ফ্রিতে, কি আপনার স্বার্থ কি, আপনি আপনি নিশ্চয়ই এখানে তার কোনো ক্ষতি করার জন্য, বা আপনি তো মাগনায় তো আপনি তাকে আইডিয়াও দিবেন না। তো এই যে একটা বাংলাদেশি পোর্শন আছে, যে অনেক বাংলাদেশি মানুষরা এইভাবে ভাবে, ওই জিনিসটা কষ্টকর অনেক সময়। কারণ হ্যাঁ অবশ্যই না, পৃথিবীতে এখন কিছুই ফ্রি না, কোনো কিছুই ফ্রি না। কোনো সম্পর্কের মধ্যেও ফ্রি কিছু নাই। আপনি দেখেন, আপনি আপনার খুব ক্লোজ কাউকে আপনি দিয়েই যেতে থাকেন, আপনাকে সে কখনো কিছু রিটার্ন করছে না, ইভেন আপনি আশাও করেন না, কিন্তু আপনার কখনো একটা প্রয়োজনের মুহূর্তে আপনার মনটা কিন্তু একবার হলেও চাইবে যে এই মুহূর্তে আমার একটা হেল্প প্রয়োজন, যদি আমি তাকে পেতাম। তো মানুষ দেখেন এই এই জিনিসগুলোর ব্যাপারটা এরকমই, যে ওনারা অনেক ভাবে যে হ্যাঁ বিজনেসটা হলে ওনারা নিজেরা এত ইনকাম করলে নিজেরাই করুক না কেন, আমাদেরকে ডাকে কেন, টানে কেন। মানে একদল মানুষ আছে যারা এইভাবে নেয়, যারা আমাদের এই বিজনেসটার পজিটিভিটি গুলা দেখতেই পাচ্ছে না কিংবা দেখতেই চাচ্ছেন না। বিজনেসটাকে বিভিন্ন আদার বিজনেসের সাথে MLM ডেস্টিনি এইসব বিজনেস গুলো নিয়ে এসে জিজ্ঞেস করে, আমাদেরকে সার্চ করে, চার্জ করে। যে আর সবচেয়ে মজার কথাটা হচ্ছে যে ওনারা বসার আগে, আপনার সাথে কথা বলার আগে মাইন্ডসেটটা ওইভাবে বানায় বসে যে সে আজকে আপনাকে বুঝা ছাড়বে আপনি একটা রং বিজনেস করাচ্ছেন, বুঝছেন। আপনি যত পজিটিভিটি দেখান, কারণ আমাদের যে সিম্পল স্টেপ গুলো আছে, যে আপনি ইমেল আইডি দিয়ে ওয়েবসাইট দেখেন, 149 দিয়ে আপনি আমার বিজনেসটা পুরোটা দেখেন। আপনার যদি আমার বিজনেসের ব্যাপারে ডাউট থাকে, আপনি কিন্তু 149 দিলেই আপনার ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি খুবই হ্যাপি হলাম যে কামরুল আপু বলছে যে আমাদের বিজনেসটা আসলে শুধু বাংলাদেশি করে না, অলমোস্ট 2 মিলিয়ন পিপল এখন এই বিজনেসটা করছে এবং মাত্র 600 জন এর মধ্যে বাংলাদেশি আছে, আর বাকি পুরোটাই কিন্তু আদার কান্ট্রি, আদার পিপল। সো এটা শুধু বাংলাদেশিরাই না, একদল বাংলাদেশি ভাবছে যে হঠাৎ করে নতুন করে গজায় উঠছে একদল বাংলাদেশি, এরা MLM আর ডেস্টিনিটাকে আবার এটাকে ওরা চালু করতেছে। তো এই হচ্ছে একটা নেগেটিভ দিক আমাদের এই বাংলাদেশি কমিউনিটির কাছে বিজনেসটা অ্যাপ্রোচ করার। ওয়েল, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি যে কাজই করেন না কেন, নেগেটিভ আপনাকে প্রমাণ করার জন্য কিছু মানুষ সবসময় আপনার পাশে থাকবে। এদেরকে শুভাকাঙ্ক্ষী ধরে নেন, এদেরকে শুভাকাঙ্ক্ষী ধরে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার ফিলসফি। এটা ঠিক, কারণ ওরা যখন এমন বলে তখন আমি সবসময় যে গো ফর নো, তখন আমার মধ্যে আরো একটা ইন্সপিরেশন আসে যে না, কিন্তু এটা ঠিক, এদেরকে বলে লাভ নাই, বুঝায় লাভ নাই, কিন্তু ওনারাই আসে বিজনেসটা বুঝার জন্য। কিন্তু যখনই বলে 149 দেন, এটা তো একটা রিফান্ডেবল, আপনার ভালো না লাগলে আপনি রিফান্ড নিয়ে নেবেন। উনি কিন্তু ওই স্টেপটাতে যায় না, আপনার সাথেই মুখে, আপনার সামনে, আপনার মুখ থেকে বিজনেসটা শুনতে, জানতে, বুঝতে চাবে, ওই স্টেপটা নিবে না।
তার মানে সে তো ওই ব্যাপারটাতে সিরিয়াসই না। না আসলে আমাদের এখন এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসে যে আমরা কেন তাহলে এই 149 দিতে বলি। কারণ হচ্ছে আপনি দেখবেন যে একটা লাইনের একটা একটা কোনো কিছু একটা দেখার জন্য বিরাট লম্বা লাইন আছে, কিন্তু যদি সেখানে ৳1 দিয়ে সেখানে দেখতে হয় তাহলে দেখবেন লাইনটা ছোট হয়ে যাবে। তার মানে কি ৳1 যে খরচ করতে রাজি আছে তার মানে সে হচ্ছে সিরিয়াস, সে সিরিয়াসলি জানতে চায় ওখানে কি হচ্ছে। আর আর আমরা যারা ফ্রিতে জানতে চায় তারা আসলে সময় আছে একটু দেখে আসি কি হলো। তো এই জন্যই এই যে আমাদের রেজিস্ট্রেশন ফিটা, সে রেজিস্ট্রেশন ফিটা রাখার উদ্দেশ্যই এটা যে যদি সত্যিই আপনি সিরিয়াস হন আপনি আসেন, জানেন, দেখেন এবং আপনি ডিসাইড করেন। হ্যাঁ, আর এই 149 দিলেই কিন্তু আসলে তারা জানতে পারছে আমাদের এটা একটা গ্লোবাল বিজনেস। 50 বছর ধরে এই বিজনেসটা চলতেছে, অনলাইনে চলতেছে হয়তো লাস্ট 8 or 9 ইয়ার্স। তার মধ্যে হচ্ছে আপনার এখানে অনেক আপনি যখন ওই 149 দিবেন আপনি জানতে পারবেন ইউএসএ তে টোটাল ইউএসএ তে 9টা অফিস আছে, নিউ ইয়র্কে আছে 2টা, এবং আদার অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে বোধহয় 47 ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ মিন্স অফিস আছে। তো এটা কোনো এমন বিজনেস না যে ওই যে আপনি মুখে বলতেছেন না, এখন আমরা তাদেরকে বলতেছি স্টেপ ফলো করার জন্য, এটার জন্য যে যেন তারা ভালো করে বিজনেসটা বুঝতে পারে, কিন্তু তারা বুঝবে না। তো নেগেটিভটা আসলে এই নেগেটিভটা মাঝে মাঝে পেইনফুল। না, সেজন্যই বললাম যে এই নেগেটিভিটি যাদের মধ্যে আছে তারা তো আসলে বিজনেসটা আপনার সাথে করতে আসে নাই, তারা আসছে সামহাও আপনাকে রং প্রুফ করার জন্য। তো এদেরকে শুভাকাঙ্ক্ষী ভেবে এদেরকে পাশে রাখেন, একসময় দেখবেন তারাই তাদের ভুল বুঝতে পারবে এবং আপনার বিজনেসে না হোক, অ্যাটলিস্ট আপনার বিজনেস না করুক, অ্যাটলিস্ট আপনাকে বলবে যে হ্যাঁ ইউ আর ইন দ্য রাইট প্লেস, এইটুকু অ্যাটলিস্ট বলবে। তো এদেরকে নিয়ে আমি মোটেও নেগেটিভলি চিন্তা করি না। আমি মনে করি আচ্ছা এরা আছে পাশে থাকুক, অসুবিধা নাই। ওদেরও দরকার আছে। হ্যাঁ, আমাদের রেজাল্ট, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের কি বলবো, আমাদের যে লাইফ চেঞ্জিং যে অপরচুনিটির যে আউটকাম সেটা দিয়েই তারা বুঝে যাবে যে আমরা আসলে কোথায় আছি আর তারা কোথায় আছে। জি, আমি আমি আমার কোচ তো এখন সামনেই বসা। আমি আপুকে বলবো, আপুর মনে আছে কিনা, আমি যখন আপুর অ্যাড দেখছি আমি কিন্তু রাইট ওয়ে আপুকে আমার স্টোরিটা বলে দিছি। আর 149 আসলে আমাদের বিজনেসের জন্য খুবই জরুরি। এটা ওই পাশে যে মানুষটা আমাদেরকে প্রশ্ন করতেছে ওই পাশের ওই মানুষটাকে কিন্তু একদিন আমরাও ছিলাম, তাই না? কিন্তু এই যে আমরা 149 দিয়ে রেজিস্ট্রেশন করছি, আচ্ছা আমি যেটা চিন্তা করি আপু, এটা খুবই একটা সামান্য অ্যামাউন্ট, হয়তো কেউ কেউর জন্য খুবই কিন্তু এই এখন বর্তমান সিচুয়েশন, এখন যদি আপনারা আপনার ফ্যামিলিগত ভাবে একটু বাইরে একটা ডিনারে অথবা একটা লাঞ্চের জন্য যান, এই টাকাটা কিন্তু আপনি ওখানে দিয়ে আসেন, তখন কিন্তু এই জিনিসটা, এই অ্যামাউন্টটার কথা মনে থাকে না, কিন্তু ওটা কিন্তু চলে যায়, পেটে চলে যায়। কিন্তু এই বিজনেসে এই যে 149 রিফান্ডেবল এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা সুন্দর থিম আমাদেরকে দিচ্ছে, এটাতে যে কত এক্সপিরিয়েন্সড হওয়ার মতো, সেটা আমি যেদিন 149 দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম আমি সেদিন জানছি। তো আমার কাছে আসলে খারাপ লাগে মানুষ এই জিনিসগুলা কেন জানে না, জানতে চায় না। আর আরেকটা পজিটিভিটি যদি আমি একটু লাগাই, সেটা হচ্ছে এই বিজনেসে আসার আগে অনেকেই চিন্তা করে মানে যে আমি তো ইংলিশ জানি না, আমি কি বিজনেসটা করতে পারবো, কারণ আমাদের বারবার বলা থাকে যে আমাদের সিস্টেম গুলা ট্রেনিং বেসড থাকে, তারপর অটোমেটেড সিস্টেম। তো এই জন্য তো আমাদের এই বাঙালি কমিউনিটি যে কি পরিমাণ হিউজ হেল্প করছে, যারা ইভেন ইংলিশও জানে তাদেরও অনেক বেশি হেল্প করছে, আর যারা ইংলিশ জানে না তাদেরও ভয়ের কিছু নেই। আপনি একটা অ্যানাদার বেঙ্গলি কমিউনিটির ফ্যামিলি পাচ্ছেন যেখানে আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন। তো এটা একটা হিউজ, আমি মনে করি, পজিটিভিটি আমাদের এই বিজনেসটা। একটু একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে বিভিন্ন দেশে থাকি, আমরা বেসিক কিছু ইংলিশ, কিছু এবং আধুনিক মানুষ হিসেবে কিছু কম্পিউটার নলেজ আমাদের থাকে, এবং ওই বেসিকটুকু দিয়ে আমাদের বিজনেস খুব ভালোভাবে করে ফেলা যায়। সেটাই। আচ্ছা কামরান আর আপুর কাছে আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা বিজনেসে সবাই জানি যে আমাদের এই বিজনেসটা একটা লাইফ চেঞ্জিং বিজনেস, যেটা আমাদের লাইফে সুটও করে। এখন আপনি কেন মনে করেন যে আমাদের এই বিজনেসটা একটা লাইফ চেঞ্জিং বিজনেস, আর আমাদের এই বিজনেসের ভবিষ্যৎটা কি? আচ্ছা, এটা খুবই, বিজনেসের ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল, সে ব্যাপারে বলার কিছু নাই। তো লাইফ চেঞ্জিং অপরচুনিটির ব্যাপারে তো কান্তাপু তার যে এক্সপিরিয়েন্স বললেন, এরপরে আর তেমন কিছু বলার নাই, যে সত্যিকার অর্থেই আমাদের লাইফটা কতটা চেঞ্জ করে দেয়। এবং কান্তাপু, আমি, আপনি এই
যে আমাদের লাইফে যে চেঞ্জ আসছে সেটা কিন্তু একটা অল্প সময়ের মধ্যে একটা শর্ট টার্ম চেঞ্জ। লং টার্ম চেঞ্জ কিন্তু আরো ডিপ এবং আরো কি বলবো, প্রশস্ত, ওয়াইড, হ্যাঁ আরো ওয়াইড, ডিপ এবং আরো ওয়াইড। তো এই যে চেঞ্জটা, এইটা আমি এখন যতই বলি যে আমার এই চেঞ্জ হবে সেই চেঞ্জ হবে, হয়তো ওই যে কান্তাপু যেটা বললেন, কিছু মানুষ থাকবে নেগেটিভলি নেওয়ার জন্য, তাদের কাছে এই জিনিসটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। আমাদের এখানে আমাদের যে কমিউনিটি, আমাদের যে গ্লোবাল কমিউনিটি, সেখানে এত বেশি অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে আমরা দেখছি, আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করছি যে সেটা অবিশ্বাস্য অ্যামাউন্ট। তো এগুলো হচ্ছে সেই চেঞ্জের ব্যাপার। এটা হচ্ছে লাইফ চেঞ্জ। আমার লাইফ তো চেঞ্জ হয়েছে, কান্তাপুর চেঞ্জ হয়েছে, আকলিমা আপনারও। আর আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কেন উজ্জ্বল? আপনি শুধু একটা, অনেকগুলো সাইড থেকে বলতে পারি, আমি শুধু একটা সাইড থেকে আজকে বলবো। সেটা হলো নতুন যে ট্রেন্ড এখন, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে আপনারা খুব ভালো মতো ওয়াকিবহাল হচ্ছেন যে আমরা ইমিগ্রেন্টের যে স্টোরগুলোতে কাজ করতাম, সেই স্টোরগুলোতে আজকাল পজিশন গুলো কমে যাচ্ছে। কারণ এআই অনেক কিছু সফটওয়্যার এত ভালোভাবে ডেভেলপ করছে যে যেখানে 10 জন দরকার ছিল সেখানে এখন 2 জন দরকার হয়, বাকি 8 জন তাহলে কোথায় যাবে? আবার এই যে আফটার প্যান্ডেমিক আমরা অনলাইনে পারচেস করা শিখে গেছি, অনলাইনে শপিং করা শিখে গেছি। এখন দোকানে গিয়ে দেখে দেখে জিনিস কেনার চাইতে অনলাইনে আমি আমার কনভিনিয়েন্ট টাইমে বসে বসে ওইটার কনফিগারেশন পড়ে পড়ে আমি কিনতে বেশি পছন্দ করছি। যে কারণে বড় বড় স্টোরগুলা ক্যানাডাতে হচ্ছে ওয়ালমার্ট, তারপর হলো কি বলে আইকিয়া, তারপর আরো যেসব বড় বড় স্টোরগুলা, তারা কিন্তু তাদের রাতের ঘন্টা থেকে 1 ঘন্টা করে কমায় দিয়েছে সব। কারণ ওনাদের ওই শেষের আওয়ারগুলা না রাখলে কোনো অসুবিধা নাই, তাদের বিজনেস হ্যাম্পার্ড হচ্ছে না, বরং ওইটা তাদের খরচ বাড়াচ্ছে। তাহলে ওই যে 1 ঘন্টা করে এখানকার যে কাজ করতো যে মানুষগুলা, তাদের তো কমে গেল, তাদের কর্মঘন্টা 1 ঘন্টা করে কমে গেল। সপ্তাহে যদি 1 ঘন্টা করে 7 ঘন্টা কমে যায়, মাসে কত ঘন্টা, আর তার টোটাল ইয়েতে কত ঘন্টা, তাই না? এই বিষয়গুলো ভাববার বিষয়। এখন আমাদের এগুলো খুবই ভাববার বিষয়। তারপরে হচ্ছে এআই আসার কারণে আরো একটা জায়গায় এই ইমিগ্রেন্টরা বাধাগ্রস্ত হবে, সেটা হচ্ছে যেই কাজগুলো আমরা ইনিশিয়াল জব হিসেবে করি সেই কাজগুলোর জন্য এআই অনেক বেশি অ্যাপ্লিকেবল। আমাদের এই ইনিশিয়াল নলেজটা এআই করে দিচ্ছে, যে কারণে আমার ইনিশিয়াল নলেজটা দরকার নাই। ওখানে দরকার হচ্ছে যে স্পেশালিস্ট, তাকে দরকার। সেই স্পেশালিস্ট এই এআই দিয়ে কাজগুলো করাই নিবে। আমি যে একটা ইনিশিয়াল নলেজ নিয়ে ওখানে কাজটা করছিলাম, দিনে 8 ঘন্টা আর সপ্তাহে 40 ঘন্টা, আমার কি কিন্তু তাদের দরকার নাই। তাহলে আমরা কোথায় কাজ করব, তাই না? তো এখন এই প্রযুক্তির উৎকর্ষের যুগে আমাদেরকে প্রযুক্তির সাথে চলতে হবে। প্রযুক্তিকে পাশ কেটে বা প্রযুক্তিকে পেছনে রেখে বা প্রযুক্তিকে বাদ দিয়ে আমরা কিন্তু চলতে পারবো না। আর আমাদের বিজনেসটা সেই প্রযুক্তিগত দিক থেকে একদমই অ্যাপ্রোপ্রিয়েট, একদমই সময় উপযোগী। আমরা আমাদের ঘরে বসে যেই সুযোগ, যেই সুবিধা এবং যেই কি বলে অ্যামাউন্ট অফ মানি আমরা ইনকাম করতে পারি, সেটা আমাদের জন্য, এই বিজনেসের জন্য, প্রবাসীদের জন্য অত্যন্ত ভবিষ্যৎ উজ্জ্বল করার মতো একটা সুযোগ এবং সম্ভাবনা। থ্যাংক ইউ কামরুন নাহার আপু, এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমি একটু সবার কমেন্টস গুলো পড়ে নিব। তানজিদা ইসলাম নিউ ইয়র্ক থেকে, খালিদা উনি পেনিনসুলা থেকে, তারপর রাজু বড়ুয়া বুস্টন থেকে, তারপরে জেসি হুদা মন্ট্রিয়াল থেকে, লাইলা আপু ক্যালগারি থেকে, শাহিনুর বুস্টন ইউএসএ থেকে, তারপর ফারজানা নিউ ইয়র্ক থেকে, সুরাইয়া আপু সিডনি থেকে, আর কে ডিজিটাল ড্রিমস
নিউ ইয়র্ক থেকে, জাহিদ হাসান অলসো নিউ ইয়র্ক থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের এই লাইভটা জয়েন করার জন্য। আমি জাস্ট ওই যে আমি যদি বিজনেসের ফিউচার সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই বিজনেসে উপরে ওঠার সিঁড়ি আছে, কিন্তু নিচে নামার কোনো সিঁড়ি নেই। আর এই আমরা যারাই বাইরে জব করি তারা জানি যে আমরা সবসময় জবের থেকে একটা ছুটির অথবা জব কুইট হওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বিজনেসে কেউ বিজনেস থেকে বের হয়ে যাওয়া অথবা বিজনেসে আসার পর সবসময় সারাক্ষণ এটাই চিন্তা থাকে যে আরো টপে কখন যাওয়া যাবে, আরো টপে কিভাবে যাওয়া যাবে। তো এটাই হচ্ছে আমাদের বিউটি এই বিজনেসটাতে। আর ছোট করে একটু এইটুকুই বলবো যে বর্তমান যে আমাদের এখনকার যে লাইফস্টাইলটা, এই লাইফস্টাইলটা অনেকটাই আমাদের এই অনলাইন বেসড এর মধ্যে পড়ে গেছে। আমরা অনলাইন শপিং করি, আমরা অনলাইনে মোটামুটি খাবার অর্ডার থেকে সবকিছুই অনলাইনে করি। তাহলে অনলাইন যেহেতু আমাদেরকে এত কিছু করে দিচ্ছে, তাহলে এই অনলাইনকে বিশ্বাস করে আর্ন করাটা যে কত ইজি সেটা একবার এই পাশে আসার পরেই আপনারা বুঝতে পারবেন। তাই সবাইকে ইয়ে করবো যে ইমেল অ্যাড্রেস দিয়ে বিজনেসটা জানার আগ্রহ জানাবো। আর আশা করি সবাই আমাদের বিজনেসটার আজকের এই লাইভের মাধ্যমে সবাই কিছু হলো ইনফরমেশন আমাদের বিজনেস রিলেটেড গ্রহণ করতে পারছেন। আর সামনে ইনশাল্লাহ আরো অনেক লাইভ নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি এখানে লাইভটা শেষ করছি। কামরুন নাহার আপু এন্ড কান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ আমার ইনভাইটেশন গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ আপনাকে আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।